কিন্তু তাদের সাথে মনে হয় কোনো বিষয় নিয়ে অনেক আগের থেকে কিছু দ্বন্দ্ব ছিল, মানসিক দ্বন্দ্ব ছিল এবং সে এই মেয়েটা একটু ইয়ে টাইপের, একটু একরোকা টাইপের। এবং এই যে তার ছেলেটার বাবা যে ওনার নাম হচ্ছে শাহজাহানও তার সাথে বিভিন্ন সময়ে খারাপ ব্যবহার করছে। তো এইটা নিয়ে সে একটা সুযোগ পায়, ওখানে কেউ ছিল না, এই সুযোগে সে বাচ্চাটাকে মেরে ফেলে। তো বাচ্চাটাকে মেরে ফেলার হয়তো ইচ্ছা ছিল না, ছিল হয়তো বা একটু ভালো করে শাসন করা, হয়তো একটা পর্যায়ে মারা যায়। মারা গেলে তখন এই বাচ্চাটাকে সে একটা বস্তাবন্দি করে, দুইটা বস্তায় ইয়ে করে একেবারে ঘটনা কিন্তু একটা থেকে দুইটার মধ্যে, মানে প্রথম 1 ঘন্টার মধ্যে সেই কাজটা করে ফেলে। এবং এটা দুইটা বস্তায় উঠিয়ে তারা তার বাসার পিছনের অংশে, যেটা একটু অন্য অংশ, খালি অংশ, এবং ওই যে ময়লা আবর্জনা বা ওই যে তার যে টয়লেট যেটা আছে, টয়লেটের যে অংশটা, ওই অংশে একেবারে ময়লার ভিতরে গিয়ে একটু গর্ত একটু করে উপরে ময়লা টয়লার দিয়ে ওটা ঢেকে রাখে। তো ওইখানে তো আসলে পিছনের অংশে কেউ সাধারণত যায় না, ওটা একেবারে পিছনে মানে ব্যাক সাইড। তো এই অবস্থায় আমরা যখন তার কথা অনুযায়ী সে যখন স্বীকার করলো যে ওইখানে রাখছে, তখন আমরা তাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে তার দেখানোর মতো ওইখান থেকে আমরা দেখি যে আসলে বাচ্চাটাকে মেরে ফেলছে। এবং বাচ্চাটা আসলে একেবারে ওই যে যেহেতু একটু ওইখানে স্যাঁতস্যাঁতে অবস্থা ছিল, মানে ডিকম্পোস্ট অবস্থা হওয়ার মতো। তো এটা আমরা নিয়ে এসে ওখান থেকে আমরা সিজার লিস্ট করি, ওখান থেকে থানায় নিয়ে এসে পরবর্তী হাসপাতালে আমরা পাঠাই। এবং এটা পিএমের জন্য বা অন্যান্য পোস্টমর্টমের জন্য আমরা ব্যবস্থা, এটা অলরেডি প্রক্রিয়াধীন আছে। তো মামলাও আমাদের অলরেডি প্রক্রিয়াধীন। তো এই হচ্ছে অবস্থা। আমরা এই মেয়েটা যেটাকে আমরা নিয়ে এসেছি, মূল আসামি, প্রধান আসামি, যে হচ্ছে এই কাজটা করেছে এবং শুধু মারেইনি, এটা হচ্ছে এই আলামত বা এই নিহত যে ছেলেটা, এই ছেলেটার মৃতদেহ এটা ইয়ে করার জন্য, মানে গোপন করার জন্য, তো সে কিন্তু এই ব্যবস্থা করেছে। এর সাথে আমরা ধরে নিচ্ছি এবং তার কাছ থেকে, যদিও আমরা এখনও ওইভাবে পাই নাই, কিন্তু আমরা পারিপার্শ্বিক অবস্থাতে দেখে আমি যতটুকু আমরা বুঝেছি যে তার বাবা এবং মা এই বিষয়টা জানতো, কিন্তু মারার আগে জানে নাই, মারার পরে জানে। এবং পরবর্তীতে এই যে আলামতটা গোপন রাখার জন্য তারা কিন্তু সহযোগিতা করেছে, যেহেতু তাদেরই মেয়ে। এখন একটা ঘটনা হয়তো ঘটাইছে, তারা হয়তো সর্বশেষ একটা চেষ্টা করে দেখেছে যে এটা যদি গোপন করে রাখা যায় তাহলে হয়তো কেউ জানবে না, আর তারা এখান থেকে রেহাই পাবে। তো এরকম একটা নির্মম নৃশংস একটা হত্যাকাণ্ড একেবারে সিলি কারণে ঘটে গেল। এবং ছোট একটা বাচ্চা, নাম হচ্ছে এই যে জায়ান, এই জায়ানের কিন্তু এইখানে তার যে জীবনের ইতি ঘটে গেল আর কি। তো এটা আসলে আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে আমাদের যে টিমগুলো কাজ করেছে, তারা অত্যন্ত বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে। আমাদের অ্যাডিশনাল এসপি ক্রাইম ছিল, তারপরে অ্যাডিশনাল এসপি অ্যাডমিন ছিল, অ্যাডিশনাল এসপি ডিবি, আমাদের এই যে রিমন নামে একটা ছেলে আছে, ও ভালো কাজ করে। তো এরা সবাই ছিল এবং এরা কিন্তু একেবারে 16 তারিখ থেকে শুরু করে মানে আজকে সকাল পর্যন্ত এটা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু তারা এই কাজটা করে গেছে। এবং আমরা চেয়েছিলাম, একেবারে মনে প্রাণে চেয়েছিলাম যে বাচ্চাটাকে আমরা যেন অক্ষত অবস্থায়, জীবিত অবস্থায় উদ্ধার করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এবং এটা ঘটার সাথে সাথেই সে মেরে ফেলার কারণে এটা কিন্তু আমরা তাকে আর জীবিত উদ্ধার করতে পারি নাই। এটা আমাদের আসলে মানে ব্যাড লাক আর কি। এবং এই যে তার বাবা মা যারা আছে, তাদের জন্য তো আসলে এটা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন তারা হলো এবং তারা এটা বড় কিছু হারালো।